যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন একটি নীতির কথা ঘোষণা করেছেন। এবার মার্কিন নাগরিকত্ব পেতে হলে খরচ করতে হবে $50 লাখ। ট্রাম্প মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $50 লাখ একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন। এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। এমনকি নতুন এই নীতি বাস্তবায়ন হলে 10 লাখ কার্ড বিক্রি হবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ট্রাম্পের মতে এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারবে। এই গোল্ড কার্ডে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী বিদেশি ব্যক্তিরা এই কার্ড কিনে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। প্রচুর অর্থ ব্যয় করে কর দিয়ে তারা সফল হবে, সেই সঙ্গে কর্মসংস্থানেরও সুযোগ মিলবে। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, গোল্ড কার্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় $50 লাখ। এটা গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং আমেরিকার নাগরিকত্বের পথও খুলে দেবে। কবে থেকে গোল্ড কার্ড চালু হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আগামী 2 সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন এই প্রেসিডেন্ট। অনেকের মতে নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান EB-5 প্রোগ্রামের উপর প্রভাব পড়তে পারে। মূলত EB-5 প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকে। এছাড়া নতুন গোল্ড কার্ড চালু হলে EB-5 প্রোগ্রাম আর থাকবে না বলেই মনে করছেন অনেকে। গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছাবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আর্থিক ঘাটতি মেটাতে এটা কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। গত 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতিরও কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় এবার গোল্ড কার্ডও চালু হতে চলেছে দেশটিতে।